বলতে চাচ্ছেন একটু বলুন তো? আপনি কি বলতে চাচ্ছেন বাবার মৃত্যুর জন্য সাগর দায়ী? ভাবি, আপনি যদি পৃথিবীটা উল্টেও ফেলেন তাও আমি এটা বিশ্বাস করব না। আর আল্লাহ আপনার কাছ থেকে কি কেড়ে নিয়েছে? না বাবা, না না, আল্লাহ পাক কখনো কারো কাছ থেকে কিছু কেড়ে নেন না। তার ঘরে কিসের অভাব, তিনি শুধু দেন। এখন যে তুমি আমার বুকের ভেতর মরুভূমি করে দিয়ে গেলে, কেন কেন করলে এমন বলো? বাচ্চাদের সামনে তোমার কথা মতো বুকে পাথর বাঁধলাম, কিন্তু তোমাকে বলতে হবে কোন পাপের সাজা তুমি আমাকে দিলে। আমি কি অপরাধ করেছিলাম রেজুর আপু? চুপ করে আছো কেন? উত্তর দাও। আমি তোমাকে কখন এত কষ্ট দিলাম? কিসের অভিমান? কেন বলো, কেন? এই বাড়ির সবার না আসলে মাথা খারাপ হয়ে গেছে। রিনা ভাবি যদি আমাকে অহেতুক এই ধরনের প্রশ্ন করতেই থাকে, আমি কিন্তু ভুলে যাব সে সম্পর্কে আমার কি হয়। আহা, মাথা ঠান্ডা করো, কি হয়েছে বলবে তো? সবার একটা প্রশ্ন, মারা যাওয়ার আগে আব্বুর সাথে তোমার কি কথা হয়েছে, কোনো কথা কাটাকাটি হয়েছে কিনা। সবাই যেন ভেতরে ভেতরে তোমাকে নিয়ে একটা সন্দেহ পোষণ করে আছে। কি ভাবছো? না, তেমন কিছু না। যাও তো যাও, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। ও গড, সবাই যদি সত্যিটা জেনে ফেলে তাহলে তো আমার সব শেষ। এখন কি করি? শ্বশুরবাড়ির অবস্থার কি হবে? যে যার যার ঘরে, শোকে একেবারে সবাই মমি হয়ে গেছে। তুমি যা খাবার পাঠিয়েছিলে সবাই তাই খেয়েছে। এ বাড়িতে তো আর চুলা জ্বলবে না। আচ্ছা রিনা, তুই কি লক্ষ্য করেছিস সাগর কেমন অফ হয়েছিল? তোমার কি মনে হয় না ও কিছু একটা লুকানোর চেষ্টা করছে? ইনো মম, আমি জাস্ট এই কথাটাই তোমাকে বলতে চেয়েছিলাম। আমার কেন জানি মনে হচ্ছে সাগর আর সৃষ্টি কিছু একটা লুকোচ্ছে। আরে এটা তো একেবারে কাচের মতো পরিষ্কার, কিছু একটা হয়েছে। ঠিকই বলেছ, একদম ক্রিস্টাল ক্লিয়ার। মম, কিছু একটা তো অবশ্যই হয়েছে, এবং সেটা ভয়ানক কিছু। তা না হলে সুস্থ সবল একটা মানুষের এ পরিণত হতে পারে না। মাম, I'll call you later, okay? হ্যাঁ, বাই। এটা কি হয়ে গেল রিনা? কেমন করে, কি হলো?
কিছুই আসছে না। যখন আব্বুর মৃত্যু সংবাদ শুনলাম তখন আসলে কোনো কিছুর ভাবার অবকাশ ছিল না যে কিভাবে এমন একটা ঘটনা ঘটলো। কিন্তু বিশ্বাস করো, আমি কোনো হিসাবে মেলাতে পারছি না। আব্বুর তো এত তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল না। শাকিব, এর দ্বন্দ্ব তো আজ এই বাড়ির প্রতিটা মানুষের মনে। কিন্তু কাকে জিজ্ঞেস করবে? সাগরকে কোনো কিছু জিজ্ঞেস করলেও মাইন্ড করবে, গাল ফুলে বসে থাকবে। তুমি দেখতে পাচ্ছ না, ও আসার পর থেকে কেমন যেন চুপচাপ থাকে, অন্যমনস্ক। কোনো কিছু জিজ্ঞেস করলে উত্তরই দেয় না। ওর ভাব দেখে মনে হয় যে ওর কারণে আব্বু মারা গেছে। যার যাওয়ার সে তো যাবেই, শত চেষ্টা করে তাকে ধরে রাখা যাবে না। কিন্তু গত 2 দিন ধরে তুমি মাকে খেয়াল করেছো? মনে হচ্ছে না ওনার বয়স 1 লাফে 10 বছর বেড়ে গেছে? কিন্তু আম্মু যেভাবে নিজেকে সামলে নিয়েছেন, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। সত্যি আম্মুর জবাব নেই, এমনটা দেখাই যায় না আজকাল। ভিতরে ভিতরে হয়তো শেষ হয়ে যাচ্ছেন, আমাদেরকে বুঝতে দিতে যাচ্ছেন না। আম্মুর চোখ যেন এখনো আব্বুর অপেক্ষা করে আছে। কি হলো? 1 মিনিটও সহ্য হলো না? চা খেতে শুরু করেছো? আরে ডিম পোচ করতে বলবে, অপেক্ষাও করবে না। আরে কি হয়েছে? 1 কাপ চা কেন? আরেক কাপ চা খাবো গরম গরম, তারপরে ডিম পোস্টটা খাবো। আব্বু এত করে যখন চাচ্ছে, আর কাপ দাও না। আব্বু তো আজকে চলে যাচ্ছে। তুই এমন ভাবে বলছিস যেন আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি। শোন, মাত্র তো রিটায়ার করেছি, এখন তোর মায়ের পিছে পিছে ঘুরে বেড়াবো। কি বলো বেগম? এখন নিশ্চয়ই আরেক কাপ গরম চা পেতে পারি। হাই, বাচ্চাদের সাথে কি তুমিও বাচ্চা হয়ে যাও? কাজ নেই তো সারাদিন কোনো, যত সব পাগলামি। শোনো, সাগরের ওখানে গিয়ে আবার সবকিছু ভুলে যেও না, তাড়াতাড়ি চলে আসবে। আরে আমি তো এখন বেকার মানুষ, 4-5 দিন বেশি থাকলে কোনো ক্ষতি তো নেই। তোমার ছেলেমেয়েরা আছে না, তোমাকে দেখবে। কি শাকির, কোনো ক্ষতি আছে? কোনো সমস্যা নেই। ওকে জিজ্ঞেস করছো কেন? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করো। শোনো, সৃষ্টিকে নিয়ে তুমি সাগরের হাতে তুলে দেবে, তারপর একটু বিশ্রাম নিয়ে সোজা চলে আসবে। জো হুকুম বেগম সাহেবা। তুমি না থাকলে কে আমার খোঁজ নেবে? ঘরে ঘরে গিয়ে কে বলবে মরিয়ম 1 কাপ চা দাও না? আর কে বলবে মরিয়ম তাড়াতাড়ি খানা লাগাও, ছেলে মেয়ের খিদে লেগেছে? তার মানে তুমি আমাকে মিস করবে, তাই তো? ধ্যাৎ, শুধু পাগলামি। বয়সের কোনো হিসেব নিকেশ আছে? আরে বেগম, এই বয়সের প্রেম তো আমৃত্যু মনে থাকবে। আরে আমি তো আমার ছেলেদেরকে বলি যে মান অভিমান যা করার এখনই করে নাও। আর যখন আমার মতো বয়স হবে, তখন ভালোবাসা জাস্ট ডাবল করে দাও। কি শাকির, ঠিক বলিনি? শাকির, তুমি এরকম ভেঙে পড়লে চলবে? তোমাকে শক্ত হতে হবে শাকির, তোমাকে কত কিছু করতে হবে, তোমার প্রজেক্টের কাজ বাকি। এরকম ভেঙে পড়ো না প্লিজ। সবকিছুই হবে, কিন্তু আব্বু তো কিছুই দেখে দিতে পারলেন না। কিছুই। কে বলেছে আব্বু দেখবে না? শোনো, আব্বু আমাদের সাথেই আছে,
ওনার দোয়া সবসময় আমাদের সাথে আছে। এটা কেমন মৃত্যু আমাকে বলো তো? কোনো চিকিৎসা করতে পারলাম না, 1 টাকার ওষুধ কেনার সুযোগ তিনি আমাদের দিলেন না। সেই প্রশ্ন তো এবারে সবার মনে, কি করে ঘটলো আব্বুর এই মৃত্যু? এত বড় একটা ঘটনা। আমি যা শুনছি তা কি সত্যি? তুই তোর বাবাকে মেরেছিস? চুপ করে থাকবি না, উত্তর দে। তোর নোংরা কুরুচিপূর্ণ আচরণ তোর বাবার মৃত্যুর জন্য দায়ী। বল বল, তুই তোর বাবাকে মেরেছিস। কি হলো? চুপ করে আছিস কেন? আমি এর জন্য দায়ী। হ্যাঁ মা, মা আমি তোর স্বামীকে খুন করেছি, আমি আমার বাবাকে খুন করেছি মা। সব কিছুর জন্য আমি দায়ী মা। আমি আমাকে তুমি শাস্তি দাও মা, মা আমাকে তুমি শাস্তি দাও। তুই তোর বাবাকে খুন করেছিস? যে তোকে জন্ম দিয়েছে তাকে তুই মৃত্যু দিলি? তোর তুলনাই হয় না। তুই যখন তোর বাবাকে মারতে পেরেছিস, তুই তুই আমাকেও মারতে পারবি। দে মার, আমার গলাটা টিপে আমাকে মেরে ফেল। মার আমাকে, তোর বাবার আত্মা শান্তি পাবে। মার, আমি আমার মৃত্যু ছাড়া কোনো মুক্তির পথ নেই। মার মার আমাকে। আমার তুমি বলো না মা, আমাকে এমন কোনো বলো না, আমি পারবো না মা, আমাকে মাফ করো, ক্ষমা করো মা। মা তুমি আমাকেই বলো না মা, মা 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 মা। না। এই কি হচ্ছে তোর? তুই এমন করছিস কেন? তোর শরীর ঠিক আছে? সাগর, এমন করলে চলবে? এমন করলে চলবে না রে সাগর। আমাদের স্বাভাবিক হতে হবে। দেখিস না আম্মা নিজেকে কেমন পাথরের মতো শক্ত করে ফেলেছেন। আম্মা যদি আমাদের জন্য এতটা ত্যাগ স্বীকার করতে পারেন, আমরা কেন পারবো না শক্ত হয়ে তার পাশে দাঁড়াতে? ভাইয়া তোমার সাথে আমার জরুরি কিছু কথা ছিল। কি কথা বল। এই যে আব্বু মারা গেলেন, উনি যে এইভাবে চলে গেলেন সেটা নিয়ে কথা। তোদের আব্বু কোথায়? রিজুর আব্বু!
এটা আব্বুর কফিন না ভাবি, বলো না। এটা আমার আব্বুর কফিন হতে পারে না। তুমি বলো না ভাবি, এটা আমার আব্বু হতে পারে না ভাবি। এটা আমার আব্বু হতে পারে। ভাই ভাই আসলে কিভাবে যে বলবো আমি ঠিক বুঝতে পারছি না। দেখো, তোমরা তো সবাই কাছের মানুষ, আপন মানুষ। কি হয়েছে সাগর? ভাবি আব্বু যখন আমার ওখানে গেলেন, আব্বুকে দেখে অনেক টেন্স মনে হচ্ছিল। জেদের কারণেই হোক, আম্মুর এই আচরণগুলো আব্বু কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। আর সেই কারণেই আব্বু হয়তো মনে মনে ভেঙে পড়ছিলেন। আর আম্মু ভুল হোক ঠিক হোক, তার যেসব ডিসিশন আমার উপর চাপিয়ে দিচ্ছিলেন, ভাইয়া বিশ্বাস করো আব্বু সেগুলো মেনে নিতে পারছিলেন না। কিন্তু সাগর, আম্মুর নেয়া কোনো সিদ্ধান্তই তো ভুল না। হ্যাঁ, এটি ঠিক। সত্যি কথা সবসময় শুনতে ভালো লাগে না। এই কারণেই আব্বু মাঝে মাঝে বিরক্ত হতেন, মন খারাপ করে থাকতেন। আমি জানি আম্মার এ ধরনের আচরণে অনেকেই বিরক্ত হয়, বাট এর সঙ্গে আব্বার মৃত্যুর সম্পর্ক কোথায়? তাছাড়া আব্বা তো আম্মার এ সমস্ত আচরণে ইউজ টু। না ভাইয়া, আব্বু মোটেও ইউজ টু না। আব্বু আসলে যা বোঝাতে চাইছিলেন। কি বোঝাতে চেয়েছিল? ভাইয়া, আব্বু সৃষ্টিকে গেস্ট হাউসে একা রেখে আমার ওখানে গিয়েছিলেন। ইদানিং সব বিষয় নিয়ে আব্বু অনেক বেশি টেন্স ছিলেন, বিশেষ করে আমার আশির বিষয়টা নিয়ে। তারপর ছেলের সাথে সাক্ষাৎ করবো। আমাকে লুকিয়ে লুকিয়ে ছবিও দিয়ে গিয়েছে জানো। আরো বলেছে তোর আম্মুকে কিছু বলিস না, তোর আম্মুকে আমি সারপ্রাইজ